আমাকে গ্রেপ্তার করা হয় 29 তারিখে, জুলাই মাসে 29 তারিখে গ্রেপ্তার করে, আমাকে সকালে গ্রেপ্তার করে। বাট আমি জানতাম না যে আমাকে গ্রেপ্তার করে তারা কোথায় নিয়ে যাবে। বাট আমাকে যখন ওখানে আমাদের 10 জনকে গ্রেপ্তার করে, আমাকে গ্রেপ্তার করার পর আমার ফোন টোন সব নিয়ে নিয়ে ফোন সুইচ অফ করে দেয়। আমরা বলি যে আমাদের ফোনটা আমাদের পরিবারকে কিংবা আমাদের ইউনিভার্সিটিকে জানানোর ব্যবস্থা করে দেন। তারা বলে গেছে না, হবে না, ফোন টোন দেওয়া যাবে না। তারা ফোন টোন সব নিয়ে নেওয়ার পর আমাদের 2-3 থানাতে আমাদের ঘোরার পর মানে কোথায় যে তারা রাখবে সেই ইয়াটা তারা করতে পারে না। তারপর আমাদের ডিবিতে নিয়ে আসার পর আমরা ওখানে আমাদের জিজ্ঞাসাবাদ করে তারা একটা পরিকল্পনা করে যে আমাদের একটা মানে মামলা দেওয়ার জন্য। কারণ এটা আমরা সবাই পরিচিত যে হুজুর কিংবা দাড়ি টুপি যেটাই থাকুক না কেন শিবির ট্যাগ দিয়ে একটা তাদের একটা পরিকল্পনা ছিল এইভাবে আমাদের করার। আমাদের সারাদিন কোনো খোঁজখবর দেয় নাই। প্লাস রাত হয়ে গেছে, রাত 10টা-11টা, হয়তো আমরা ভাবছিলাম যে আমাদের কোনো খোঁজখবর দিবে, কিন্তু তারা আমাদের কোনো খোঁজখবর পরিবারকে ইউনিভার্সিটিতে তারা আমাদের জানাই নাই। সো আমরা আমাদের সাথে অনেকেই ছিল। ব্র্যাক ইউনিভার্সিটির আসিফ মাহাতাব স্যারের সাথে আমি ছিলাম, সেও আমাদের সাথে ছিল। আমরা একসাথে একই সেলে আমরা ছিলাম, সেও তার সাথে অনেক কথা হয়েছে। বাট আমরা তখন যে ভাবতাম না যে আমাদের সাথে এইরকমভাবে একটা পাশবিক নির্যাতন তারা করবে, এটা আমরা কল্পনা করতে পারি নাই। বাট যদি তারা গ্রেফতার করে তখন আমার পেটে তারা রিভলভার ধরে, পিস্তল ধরে, বলে যে তারা আমরা কেন এখানে আসছি, আমাদের তারা মানে গুলি করে দিবে। এবং কথা বলে যে গুলি করলে তোদের এখানে আর নিস্তার থাকবে না, তোরা কেন আসিস, এইভাবে আমাদের অকথ্য ভাষাতে তারা কথাবার্তা বলে। কিন্তু এই স্বাধীনতা তো আমরা চাই নাই যে একটা স্বাধীন দেশে এসে আমার পেটে এসে তারা গুলি ধরবে প্রকাশ্যে জনসাধারণের সামনে, সেটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। সো এখনও এই পুলিশ এই বাংলাদেশে আসে, এই ঢাকা শহরে প্রত্যেকটা জেলাতে তারা আছে। বাট আমরা পুলিশকে সতর্ক করতে চাই, তারা এই জনগণের জন্যই, তার জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তারা চলে। তারা যে অপাশবিক নির্যাতনগুলো জনসাধারণের চালায়, তারা যেন এটা থেকে বের হয়ে আসতে যেন পারে, এটাই আমাদের কাম্য। সো আমি যে বের হয়ে আসতে পারছি এটা হয়তো আপনাদের সকলের দোয়া। বাট আমিও যদি 5 জুলাই যদি না হতো, আমরা হয়তো অনেক দূরে চলে যেতাম, হয়তো থাকতে পারতাম না, হয়তো কোথায় থাকতাম সেটাও আমরা হয়তো জানি না।